এবার ভারত বিরোধী মনোভাব প্রকাশ করতে গিয়ে জামাতে নায়েবে আমির ডক্টর তাহের সাহেব এবং নতুন বিতর্কের জন্ম দিল। বিতর্কটা রাজনৈতিক উস্কানিতেও চলে যেতে পারে এবং সামনে নির্বাচন যেহেতু, এই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক জামাত চাপের মুখে পড়তে যাচ্ছে। কারণ তিনি বক্তব্য দিয়েছেন আমেরিকায়, তিনি বর্তমানে আমেরিকায় আছেন, জাতীয় সংঘের অধিবেশনে অংশগ্রহণ করতে গিয়েছেন। সেখানে কোবার একটি আয়োজিত আমেরিকান অ্যাসোসিয়েশন, তাদের একটা আয়োজিত বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত একটি অনুষ্ঠানে, সংবর্ধনা অনুষ্ঠানে নায়েবে আমির ডক্টর তাহের সাহেব বক্তব্যকালে তিনি বলেন যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে তাহলে সেক্ষেত্রে কি হবে, বা অনেকেই জিজ্ঞাসা করেন যদি আপনারা জামাত ক্ষমতায় যায় সেক্ষেত্রে ভারত বাংলাদেশে ঢুকে পড়তে পারে এবং বাংলাদেশের একটা বিশাল বড় ম্যাসাকার চালাতে পারে, ঠিক আছে, এরকম প্রশ্ন করেন। তিনি সেই প্রশ্নের জবাবে বলেন, আমি তাদেরকে বলি যে জামাতের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ আছে 1971 সালে, সেই মিথ্যা অপবাদটা ঘুচে যাবে। আমি চাই, মন থেকে দোয়া করি যেন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ আসে বা ভারতের সাথে বাংলাদেশের একটা খারাপ সিচুয়েশন তৈরি হয় যেখানে বাংলাদেশের মানুষের ভারতের সাথে যুদ্ধ করতে হয়। এই কথাগুলো কিন্তু আমি মোটেও বানিয়ে বলছি না, এটা যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদনে এসেছে, আমি স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি, দেখে নেবেন চেক করে। এবং তিনি বলেন বাংলাদেশের 50 লক্ষ যুবক উদ্গ্রীব, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সম্মুখে যোদ্ধা হিসেবে যুদ্ধ করতে এখন প্রস্তুত আছে। এবং জামাতের সেই মিথ্যা অপবাদ 1971 সালে যে তারা যুদ্ধ করেনি সেটা প্রমাণ করার সুযোগ আসবে এবং তারা সর্বপ্রথম মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশে প্রমাণিত হবে। তো এখানে বিতর্কতার সৃষ্টিটা কি হবে জানেন, জামাতকে নিয়ে সবাই বলে যে জামাত 1971 সালে বাংলাদেশে যুদ্ধ বিরোধী একটা মনোভাব প্রকাশ করেন এবং তারা যুদ্ধের বিরোধিতা করেন সেই সময়, সেজন্য তাদেরকে নিয়ে অনেক ধরনের মতামত আসে এবং এটা সত্য, তারা 1971 সালে বাংলাদেশের যুদ্ধের বিরোধিতা করেছিলেন। কিন্তু সেটাকে বর্তমানে তাহের সাহেব বলছেন এটা একটা মিথ্যা অপবাদ। ক্লিয়ারলি কোট অ্যান্ড কোট মেনশন করা আছে যে মিথ্যা অপবাদ ঘুচে যাওয়ার একটা প্রমাণ করতে পারবেন যদি ভারত বাংলাদেশে যুদ্ধ করতে ঢুকে পড়েন। তো এই যে মিথ্যা অপবাদ হিসাবে 1971 সালকে কাউন্ট করা হয়েছে, এটাকে মেনশন করে এখন রাজনৈতিক দলগুলো একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। অলরেডি আগের থেকেই ছিল যে আমাদের ক্ষমা চেতে হবে, বা ক্ষমা না চাইলে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, অনেক দলেরই দাবি, এসব ভুগিচুকি আছে। কিন্তু এখন যেটাকে মিথ্যা অপবাদ বলছে, এখন যারা যুদ্ধের বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে রাজনীতি করে, তারা অবশ্যই এটাকে একটা কাজে লাগানোর চেষ্টা করবে আর এটা দিয়ে একটা বিতর্ক সৃষ্টি করবে। এবং ভারতের সাথেও জামাতের একটা বিতর্ক তৈরি হবে, কারণ তারা যে যুদ্ধ করতে উদ্গ্রীব, তিনি একজন নায়েবে আমির, তিনি নিজের থেকে কিভাবে বলেন যে আমি মন থেকে দোয়া করি যে যেন ভারত যুদ্ধে বাংলাদেশের সাথে আসে, সেক্ষেত্রে 50 লাখ মানুষ বাংলাদেশের এখন প্রস্তুত আছে, সেটাও একটা বিতর্কের সৃষ্টি করেছে। এইগুলো নিয়ে একটা বিতর্ক হতে যাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। এবং আমি আশা করি তাদের বক্তব্য বা তাদের যে আলোচনা সভা বা অনুষ্ঠানগুলো থাকে সেখানে তাদের বক্তব্যগুলো আর একটু বুঝে শুনে দেওয়া উচিত। আমার মতের সাথে যদি আপনি বিরোধ থাকেন সেক্ষেত্রে হয়তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর যদি সম্মতি থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।